আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ঘুরতে আসলাম একটি সুন্দর একটি প্লেসে। দেখতে পাচ্ছেন আপনারা, স্পেনের রাজধানী মাদ্রিদের একটু আশেপাশে, বাইরে বললে চলে না, একটি জঙ্গলে, খুব বড় একটি জঙ্গল। তো এখানে আসলাম ছোট ভাইকে নিয়ে ঘোরার জন্য। তো আসলে ভাবলাম যে আপনার সাথে একটা ব্লগ করি, ভিডিও করি। তো আসলে এমনি তো কেউ ভিডিও দেখেন না কোনো ইনফরমেশন ছাড়া, তো ভাবতেছি যে আপনাদেরকে ইনফরমেশন দিই। তো ইনফরমেশনটা হচ্ছে, স্পেনে অনেকেই ভাবতেছেন যে 2 বছরে ঘোষণা আসছে যে 2 বছর এখানে থাকতে পারলে 2 বছর পরে এখানে বৈধ হিসেবে কার্ড বানাতে পারবেন, বৈধ হিসেবে ডকুমেন্টস করতে পারবেন। সো অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে বিভিন্ন দেশ থেকে স্পেন চলে আসবেন, স্পেনে আসার পরে এখানে ডকুমেন্টস করবেন এবং হচ্ছে এই দেশের পার্মানেন্টলি বাস করবেন বা বসবাস করবেন, থাকবেন। তো অনেকে এরকম ধরনের প্ল্যান যেহেতু করতেছেন, তো আসলে আসার পর সকল সুবিধাগুলো সবাই জানে, আসলে অসুবিধা কোনগুলো আছে এগুলো কিন্তু কেউ জানে না। কি বলো ছোট ভাই? হ্যাঁ ঠিক, অসুবিধাগুলো তো কি আর তুলে ধরে না। হ্যাঁ, এই অসুবিধাগুলো কেউ বলে না, সবাই বলে শুধু যে আসার পরে, আসলে 2 বছর থাকলে এখানেই আপনারা হচ্ছে পিআর পেয়ে যাবেন, টিআরসি পেয়ে যাবেন, পাসপোর্ট পেয়ে যাবেন, এই দেশে বৈধ হিসেবে আপনারা থাকতে পারবেন। অনেকে অনেক ধরনের ভিডিও বানায় ছেড়ে দিয়েছেন এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে। তো এইগুলো দেখে আমরা লাফালাফি করে দূরে চলে আসতেছি। আসলে কি কি অসুবিধা হচ্ছে আজকে আপনাদেরকে বাস্তব বলবো। প্রথমত, এখানে আপনি আসতে গেলে আপনার নিজের যদি কোনো লোক না থাকে বা পরিচিত কেউ না থাকে, খুবই বড় ধরনের সমস্যা পড়ে যাবেন। যেমন হচ্ছে, আসার পরে আপনাকে একটা বাসা নিতে হবে। বাসা পাইলেন ঠিক আছে, বাসায় টাকা দিয়ে আপনি যেভাবে ম্যানেজ করে উঠলেন, বাসাতে ঘুমাইলেন, সবই করলেন, কিন্তু বাসার যে একটা এম্পার্টমেন্টো রয়েছে, যেটা অ্যাড্রেস, যেটার মাধ্যমে গভর্নমেন্ট বুঝতে পারবে যে আপনি স্পেনে 2 বছর যাবত আপনি বাস করতেছেন। তো ওই যে এম্পার্টমেন্টো যেই বাসার অ্যাড্রেসটা, ওইটা আপনাকে খুঁজে বের করতে খুব কষ্ট হবে। কষ্ট তো হবে বটে, এবং আপনার অনেক অনেক টাকা পয়সা খরচ হবে। কি বলো ছোট ভাই? হ্যাঁ এটা ঠিক আছে। যেমন আমরা নিজেরও টাকা দিয়ে কিনছি, আসলে এটা যে বাসাতে থাকবো সে বাসা থেকে ফ্রি দেওয়ার কথা। তো আমাদের বাঙালি ভাইয়েরা এগুলো দেয় না ফ্রিতে, বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। আমারটা বিক্রি করে দেয় আরেকজনের কাছে, আরেকজনটা বিক্রি করে আমার কাছে, সেম এরকম ভাবে চলতেছে। তো বাসার অ্যাড্রেসটা আপনাকে পেতে ব্যাগ পাওয়াতে হবে প্রথমত। তো বাসার অ্যাড্রেস নিলেন, বাসাও ঠিক করলেন, থাকলেন। তারপর হচ্ছে খাবারের যে সিস্টেমটা, অনেক ম্যাক্সিমাম যে শহরের মধ্যে যারা থাকে, বাসার মধ্যে রান্না বান্না করতে দেয় না, হোটেলে খেতে হয়, মেসে খেতে হয়, বিভিন্ন তাল বাহানা। তো এইখানে হচ্ছে আপনার বিভিন্ন একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট লাগে, মাসে প্রায় 160 থেকে 70 ইউরো লাগে। আগে 150 ইউরোতে 1 মাস খাবার হতো। খাবার এখন প্রায় 170-এর মতো হয়ে গেছে যদি আপনি হোটেলের মধ্যে মেস খান, মানে মাসিক হিসেবে খাবার দাবার খান। এবং রুম ভাড়া অ্যাভারেজ 160 থেকে 180 ইউরো প্রতি মাসে আপনার আসবে। 180 ইউরো রুম ভাড়া, খাবারের জন্য প্রায় 150 প্লাস আপনাকে রাখতে হবে। যদি রান্না করে খেতে পারেন তাহলে কিছু আপনার জন্য ডিসকাউন্ট হবে, মানে কিছু টাকা কম খরচ হবে। তো এই দুইটা জিনিস মিলাই আপনার মোটামুটি 40-এর উপর হয়ে যায় বাংলাদেশি টাকা। তারপরে হচ্ছে আপনার লাগবে মেট্রো কার্ড। প্রতি মাসে মেট্রো কার্ড রিচার্জ করতে আপনার 22 ইউরোর মতো লাগবে 1 মাস চলার জন্য। মোবাইলের খরচ 10 ইউরো লাগবে। এবং যদি সিগারেট খান, পান টান খান, বা আপনি বাইরে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাড্ডা মারেন, কিছু খাওয়া দাওয়া করেন, ওইখানে হচ্ছে আপনার কিছু খরচ হবে। তো এই মিলে আপনার বাংলাদেশি টাকা প্রায় 50 প্লাস, 60-এর কাছাকাছি প্লাস 50 প্লাস আপনার একটা অ্যামাউন্ট প্রতি মাসে দাঁড়াচ্ছে। তো এই টাকাটা আপনি খরচ করার পরে 1 মাস এখানে থাকতে পারবেন। এগুলো কিন্তু আগে পেমেন্ট করতে হয়, এখানে অ্যাডভান্স পেমেন্ট, যে 1 মাস থাকার পরে 1 মাস খাওয়ার পরে আপনি পরে পেমেন্ট করলেন, তাইলে হইলো না কিন্তু। তো ছোট ভাই, তুমি যে আসলা, এদিকে আসো, তুমি কিভাবে আসলা এবং আসার পরে টাকা কি অ্যাডভান্স পে করছো না 1 মাস থাকার পরে পে করছো? একটু বলো। পে করছি। তো এখানে আসার আগে রুম ভাড়াটা পে করে দিতে হয়, এবং হচ্ছে খাবার টাকা, যেদিন আপনি খাবারের জন্য নাম লিখাবেন সেদিন কিন্তু টাকাটা পে করে দিতে হয়। তারপরে হচ্ছে আপনার এই যে মেট্রো কার্ডের মধ্যে আগে রিচার্জ করতে হয়, মোবাইলের মধ্যে আগে রিচার্জ করতে হয়, অর্থাৎ অ্যাডভান্স আগে টাকা, তারপরে আপনি চলবেন 1 মাস। তো প্রত্যেক মাসে তোমার কত টাকা খরচ হয়? বাসা ভাড়া হচ্ছে 180 টাকা, খাওয়ার 180 টাকা, মেট্রো কার্ড আছে, মোবাইল খরচ আছে, টুকিটাকি নিজের খরচ আছে। তো সব মিলাইয়া কত ইউরো মতো হয় এভারেজ? এই 500 ইউরো ধরতে পারে। আচ্ছা, ধরলাম 400 থেকে 500-এর মধ্যে। 400 ইউরো বাংলা টাকা কত আসে এখন বর্তমান রেটে? 50,000 মতো আসে। এখন তুমি যদি কাজ না করো বা তুমি জব না পাও, তাহলে এই টাকাটা তুমি কোথা থেকে আনতে হবে? বাড়ি থেকে আনতে হবে। তুমি কয় মাসে এনে চলতে পারবে এভারেজ? ধরো তোমার যার এবিলিটি অনুযায়ী সে
চলতে পারবে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস। এখন জব পাওয়াটা কতটুকু কষ্টকর স্পেনের মধ্যে এটা একটু বলো। এখানে অনেক কঠিন জব পাওয়া যায়। বাইরে যার সাথে দেখা হয় সবাই বলে যে 2 মাস 3 মাস হয়েছে আইসে এখানে, ওরা জব পাইতেছে না, জব খুঁজতেছে, আইডি খুঁজতেছে, আইডিও পাওয়া যায় না যে পোলাপান ডেলিভারি করবে। তো এখানে স্টে করা, নতুনের জন্য স্টে করা এখানে অনেক কঠিন হয়ে গেছে। তো এখানে হচ্ছে জব ম্যানেজ করাটা খুবই কষ্টসাধ্য, এবং যারা হচ্ছে হাতের কাজ জানেন, বিভিন্ন কাজের দক্ষতা রয়েছে, চাইলে তারা তাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল যদি থাকে, কোথাও যদি কোনো লিঙ্ক থাকে ঢোকার মতো, ঢুকতে পারবে। মানে পেপার ছাড়া, উইদাউট কাগজ, মানে উইদাউট পারমিশন ছাড়া আপনি কোনো স্প্যানিশের দোকানে কি স্প্যানিশের কোম্পানিতে বা কারোর সাথে আপনি জব করতে পারবো না। হ্যাঁ, কাজে আমাদেরকে নিবে না। তো নিবে কে? একমাত্র বাংলাদেশি লোকেরা নেবে। যদিও আপনাকে নেয়, আপনাকে বেতন দেবে অনেক কম, ঠিক আছে, বেতন দেবে অনেক কম। আগে তো জব পাওয়ার পরে না কামে কত টাকা পাবো দেখবো। তো এরকম ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। এবং 2 বছর পর আপনাকে হচ্ছে কি করতে হবে, যেখানে জব করবেন ওইখান থেকে আপনাকে একটা কন্ট্রাক্ট নিতে হবে। কন্ট্রাক্ট নেওয়ার পরে এই কন্ট্রাক্ট দিয়ে হচ্ছে আপনার এই দেশের কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে 2 বছর পরে আপনি কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারলেন না, তাহলে আপনাকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে টাকা দিয়ে এই কন্ট্রাক্টটা কিনে নিতে হবে। এটা হতে পারে 5,000 ইউরো, হতে পারে 6,000 ইউরো, হতে পারে 2,000 ইউরো, হতে পারে 3,000 ইউরো। কন্ট্রাক্টে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। কম টাকায় নেন আর বেশি টাকায় নেন। তো মোটামুটি স্পেনে আসার জন্য এই যে কথাগুলো আজকে বললাম ভিডিওতে, এটাই হচ্ছে বাস্তব। আপনি মানেন আর না মানেন, যদি কেউ কোনো তর্ক করতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে বলবেন যে না ভাই ফ্রিতে আমি থাকতে পারি এখানে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।